আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার ছোট্ট সাহাবী তাকে যখন হাতিমে কাবার চত্বরে পেয়ে গেল, খপ করে কলারটা ধরল, ধরে বলল, আজকে তোমাকে ডিসাইড করতে হবে, হয়তো মুহাম্মাদের কালিমা ছেড়ে প্রবীণ প্রাচীন ধর্মকে তোমার লালন এবং পালন করতে হবে, আর যদি সেটা না করো আজকে তোমাকে জীবন দিতে হবে। তিনি বললেন, যখন ঈমান আনয়ন করেছি তখনই তো এই জীবন, এই যৌবন সব কিছু ইসলামের জন্য সঁপে দিয়েছি। সুবহানাল্লাহ। কাকে মরার ভয় দেখা? আবু জাহেল ডেকে ডেকে বলল, ওলীদ ইবনে মুগীরা, হাত দুইটা শক্ত করে বাঁধো। শক্ত করে বাঁধা হলো, কেরোসিন এনে তামাম জাসাদটাকে কেরোসিন দিয়া একদম মেখে ফেলানো হলো। এবার তীরের মাথায় আগুনটাকে নিয়ে তীরটাকে একদম বরাবর টান টান করে ধরছে, ধরে বলল, এখনো সময় আছে, তোমার মাকেও কিন্তু বিদায় করে দিয়েছিলাম, মনে আছে কি? তোমাকে স্পষ্ট করে বলছি, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। যদি তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তুমি চিরজীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। সেদিন কান্নামাখা চোখে বলেছিল, আবু জাহেল, কাকে মৃত্যুর ভয় দেখাও, কাকে মৃত্যুর ভয় দেখাও? আল্লাহর হাবিবের কালিমার জন্য, তার সুন্নাহ অনুসরণ করার জন্য। আজকে যদি আমাকে শহীদ হওয়া লাগে শহীদ হব, জীবন যদি দেওয়া লাগে জীবন দিব। কারণ মুমিনের জীবনে পার্থিব জগতের জীবনের কোনো মূল্য নাই, আমাদের কাছে মূল্য হলো আখিরাতের জীবনের মূল্য। ঠিক কিনা বলেন? এই কথা যখন বলল, তীরটা ছেড়ে দিল। তীর এসে তামাম জাসাদটাকে আগুনে একদম ধাউ ধাউ করে শরীরে আগুন জ্বলছে। সব মানুষ দাঁড়ায়া চিত্র দেখছে, সব মানুষ, কেউ একটু আগায় আসে না আগুনটাকে নিভাবার জন্য। সব মানুষ দাঁড়ায় দাঁড়ায় চিত্র দেখছে। সাহাবী আম্মার ইবনে ইয়াসির আসমানের দিকে তাকায়া আল্লাহকে চিল্লায়া চিল্লায়া ডাকতেছে। ইন দ্য মিন টাইম তার এই কষ্টের কথাগুলো আল্লাহর হাবিবের কর্ণকহরে পৌঁছালো। সুবহানাল্লাহ বলেন। হাদিস খুঁজলে দেখা যায় আল্লাহর হাবিব জীবনে দুইবার তার দৌড়ানোটা বেশি শক্ত ছিল। কয়বার? এক হচ্ছে আল্লাহর হাবিব যখন বিদায় হজে সাফা মারওয়া সাই করেছেন, তখন তিনি দৌড় দিয়েছিলেন। আর একটা রেফারেন্স পাওয়া যায়, যখন আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন জ্বলতেছিল, কথাটা যখন রাসূলুল্লাহর কর্ণকহরে পৌঁছে গেছে, আল্লাহর হাবিব এমন স্পিরিটে দৌড় দিয়েছে, আল্লাহর হাবিবের চাদর মুবারকটা শরীর মুবারক থেকে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে চলে এসে দেখতেছে যে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন জ্বলছে দাউ দাউ করে। দুইটা হাত আসমানে তুলে দিয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলল, মালিক, কত রক্ত ঝরিয়েছি, কত না খেয়ে থেকেছি, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে কখনোই ওইভাবে হাত তুলে দোয়া করি নাই, কিছুই চাই নাই। আয় আল্লাহ তাআলা, আজকে তোমার কাছে দুইটা হাত তুলে দিলাম, ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আজকে তুমি আমার আম্মার ইবনে ইয়াসিরের গায়ের আগুনটাকে তুমি পানিতে পরিণত করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইলহাম নাজিল হলো অন্তরের ভিতরে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আগুনকে ধমক দিল, ইয়া নার। আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা
কুনতে আলা ইব্রাহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আগুনকে ধমক দিয়ে বলল, থেমে যাও, যেমন করে আমার দাদা ইব্রাহিমের শরীরটাকে তুমি শীতল করে দিয়েছিলে, আমি রাসূলুল্লাহ তোমাকে আদেশ করলাম তুমি তেমন করে আমার দাদা ইব্রাহিমের ন্যায় আগুন থেকে তুমি শীতলতায় পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আম্মার ইবনে ইয়াসির জমিনের দিকে তাকায়া, ছোট মানুষ তো, আবেগ প্রবণ হয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছেন। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, কেন কান্না করছো? ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মাঝে আমার মতো হতদরিদ্র গরীব সাহাবী আর নাই, কিন্তু সেই গরীব সাহাবীর জন্য আপনার হাত আল্লাহর দিকে তুলেছেন, হাত আসমানের দিকে তুলেছেন। আমি আবেগ প্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়ছি। আমার মতো সুপ্রসন্নিত ব্যক্তিত্ব, আমার মতো এত ভালো কপালের মানুষ আর কে হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, শুধু তাই না, আমি রাসূল আগুনকেই নিভাই দিলাম না। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন মুসিবতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলে আমি আম্মার ইবনে ইয়াসির এবং সুমাইয়াকে ছাড়া রাসূলুল্লাহ জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন তার দোষ ছিল কি? সে দোষ ছিল একটাই, যে রাসূল যেমন করে চলে সেও তেমন করে চলে। রাসূল যেমন করে খায় আম্মার ইবনে ইয়াসির তেমন করে খায়। রাসূল যেমন করে লেনদেন করে সে তেমন করে করে। রাসূল যে জীবন ব্যবস্থা উপহার দিয়েছে সে সেম টু সেম ওইভাবে করার চেষ্টা করছে। এটাই হলো তার জীবনের অপরাধ।